মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে বালুতে নষ্ট হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুরের ফসলি জমি। দিন দিন আবাদি জমি কমায় দুশ্চিন্তায় স্থানীয়রা। বালুতে নষ্ট হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাটও। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ ভুক্তভোগীদের। সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়ন। ওপারে ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল এসব এলাকার মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে। স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে প্রতিবছর বালু পড়ছে ফসলি জমিতে। এতে চাষের অনুপযোগী হয়ে পড়ছে কৃষি জমি। বৃষ্টি হলে প্রবল স্রোতে পাথর বালু নেমে আসায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। এতে দুশ্চিন্তা বাড়ছে তাদের। পাহাড়ের ঢলের সাথে বালু আসে, আর হলো যে সেটা কয়লা, এটি যে সেটা ক্ষেতের জমিনের মধ্যে পড়ে, জমিনগুলো মানে নষ্ট হয়ে যায়। বালি পাহাড়ে বালি তো অনেক জায়গা জমি নষ্ট করে লেছে। তাদের অভিযোগ, 2008 সালের জুলাইয়ে স্রোতের বালু ও পাথরে আহত হন কয়েকজন। নষ্ট হয় অনেক ফসলি জমি। তখন জনপ্রতিনিধিরা কৃষি জমি পুনরুদ্ধারে আশ্বাস দিলেও তা করেনি। আমাদের জমি প্রায় 4 একরের মতো আছে, সম্পূর্ণ একবারে তলায় গেছে। কোন সরকারও আমরা দেখে না যে এটা বালু চাইছে না, ফালাই দিয়ে দুরাহি। কৃষি জমি রক্ষায় পাহাড়ি ঢলের বালু সরাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। কৃষকদের কথা শুনবো আমরা। কৃষকদের শোনার পরে যদি মনে হয় যে সত্যি তারা তাদের জমির উর্বরতা শক্তি হ্রাস পেয়েছে, তাহলে পরে উপর থেকে এই মাটিটা অপসারণ করা যায় কি না, খুব সহজে যদি করা যায় তাহলে পরে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের সহায়তা করব। 16 বছরে তাহিরপুরে পাহাড়ি ঢলের বালুতে কৃষি জমি নষ্ট হয়েছে প্রায় 500 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।